জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ইমান দিয়া আমল দিয়া, ইমান দিয়া আমল দিয়া সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর বলে না কবর, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ইমান দিয়া আমল দিয়ে, আমল দিয়া ইমান দিয়ে সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমার একদম সময় অল্প, এই জন্য ভূমিকায় আপনাদেরকে সময় নষ্ট করি নাই। 2 নাম্বার খবর ডাক দেখো, আমি হইলাম একাকিত্বের ঘর, এক নিষ্ঠুর ঘর। এইখানে কোনো বন্ধু বান্ধব পাইবা না, এইখানে কোনো আত্মীয় স্বজন পাইবা না, এইখানে কেমনে হাসাহাসি করো, কবর যে ডাকে বলে একাকিত্বর ঘর, নিষ্ঠুরতার ঘর, এইখানে তোমার তো কাউকে দুনিয়ার কাউকে পাইবা না। এইখানে 1 নাম্বার তোমার যদি পরিচিত কাউকে পাও সেটা হলো ঈমান। আরো বলেন ঈমান, আরো বলে বলতে হবে ঈমান। দুনিয়াতে কেমন নিষ্ঠুর বারবারই খুশ করে আল্লাহর কসম দিয়ে ফিরা দেয়, বলে ভাই তোমাকে আমি সত্য কথাটা বলো, তুমি আর আমি ভাই তুমি বলো এই রুটিটা কে খাইছে? সে বলে আল্লাহর কসম পয়গাম্বর আমি খাই নাই। ঈসা পয়গাম্বর কই ঠিক আছে। যাইতে যাইতে একটা নদী পাইছে, নদীর উপরে হযরত ঈসা আলাইহিস সালাম, কোনো নৌকার ব্যবস্থা নাই, একটা জায়নামাজ দিতে তারে হাতে ধরে ওই পারে চলে গেছে। আল্লাহু আকবার গন। ওই পারে চলে যাওয়ার পর হযরত ঈসা পয়গাম্বর ডাক দিয়ে বলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কত বড় ihsan করেছে, নৌকা ছাড়াই আল্লাহ আমাদেরকে এই নদী পার করে দিয়েছে। ভাই ওই আল্লাহর কসম দিয়া বলতেছি, বড় রুটিটাকে ডাকাইছে। আল্লাহু আকবার গন। এইবার কয় হযরত আমি রুটি খাই নাই, আল্লাহর কসম দিয়া বলতেছি। এইবার হাঁটতে হাঁটতে সংক্ষিপ্ত আকারে বলি, যাইতে যাইতে হযরত ঈসা পয়গম্বর এক জায়গায় চইলা গেলেন। এইবার ওই রুটিটা তাদের এক জায়গায় রাইখা ঈসা পয়গম্বর বললেন যে দেখো ভাই সুন্দর পান ফুচকা কই আইসি ফুচকা কই সব লোকে ন মসজিদে থেকে লোক নাই কই পড়ছা ফুচকা কই হ্যাঁ ফুচকা কই হিন্দা সব সবার মঞ্চে কোনো লোক নাই, সব লোক এখানে যখন হেরা লোকে আখেরাতের বাজার করতেছে এখানে সবাই সবাই। আমি এক পিচ্ছিল আইছি, হ্যাঁ আমার মাথা নষ্ট করে দিতেছে। সব লোক ভালো লাগলে সবার লোক নাই।